আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বকাপ বিজয়ের পতাকা উড়ছে ভারতের মাঠে, ভারতেরই। আমি বলেছিলাম, অনেকে যখন বলেছিল ভারতের হাতে ওয়েস্ট ইন্ডিজ হেরিকেন ধরায় দিবে, সাউথ আফ্রিকার সাথে হারার পরে বলছিল ভারতের হাতে হেরিকেন ধরায় দিয়ে ভারতের মাটিতেই ভারতকে বাড়ি পাঠিয়ে দিবে। তারপরে আমি বলেছিলাম যে জিম্বাবুয়ের সাথে তো জিতে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে জেতার পরে ভারত এই বিশ্বকাপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ভারতের এই বিশ্বকাপ নেওয়া অবশ্যই দরকার এবং ভারতই এই বিশ্বকাপ জিতবে এই প্রিডিকশন করেছিলাম। সেই বিষয়টি সত্যি হলো, ভারত বিশ্বকাপ জিতে নিল। ভারত 98 রানে বিশ্বকাপ জিতে নিল। আজকের নিউজিল্যান্ডের সাথে ভারতের খেলা দেখে মনে হলো জাতীয় দলের সাথে মাঠ পাড়ার সলিমনদের খেলায় কোনো প্রতিযোগিতা হয়নি। ইংল্যান্ডের সাথে ভারতের খেলা দেখে আনন্দ পাইছিলাম, উত্তেজনা সৃষ্টি হয়েছিল, টান উত্তেজনা ছিল, মজা পেয়েছি। কিন্তু আজকের খেলাটি মনে হলো একেবারে পাড়ার পোলাপানের সাথে জাতীয় দলের খেলা হচ্ছে, এরকম একটা খেলা। ভারতের সামনে তারা দাঁড়াতেই পারেনি। যখন ব্যাটিং করেছে ভারত, বিধ্বংসী ব্যাটিং করেছে, যে ব্যাটিং একেবারে বলা যেত মার্ভেলাস, এরকম ব্যাটিং বিশ্বকাপ ফাইনালে এর আগে এত রান বিশ্বকাপ ফাইনালে মাঠে কেউ করতে পারে নাই। সর্বপ্রথম ভারতই 20 ওভারে এত রান করেছে, 256 রান করে ফেলেছে। এটা ভারতের দ্বারাই সম্ভব। ভারত যে ক্রিকেটের এখন কিং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এরা ভারতের কাছে যে নাবালক শিশু সুলভ, আজকে সেটা প্রমাণিত হলো। যে নিউজিল্যান্ড দাপটের সাথে ফাইনালে আসলো, সেই নিউজিল্যান্ড একেবারে ধরাশয়ী হয়ে গেল। 159 রানে প্যাকেট হয়ে গেল, তারা চ্যাম্পিয়ন্স। আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2026 স্ক্রিনে ভেসে উঠছে। বিজয় উল্লাসে প্লেয়াররা একে অপরের সাথে কোলাকুলি করেছে। এখন যারা ভারত বিরোধী, পাকিস্তান বলেছিল বিশ্বকাপটা জিতে বাংলাদেশিদের উপহার দেবে, বিশ্বকাপ তাদের জন্য উৎসর্গ করবে, তাদের হাতে তুলে দেবে, কিন্তু সেটা সম্ভব হলো না। যার সাথে শত্রুতা করে, যার সাথে নিরাপত্তার কারণ দেখিয়ে যেখানে খেলতে যায় নাই, সেই ভারতের জন্য মন প্রাণ দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের দর্শকরা দিনরাত সমান করে শুধু দোয়া করে গেছে ভারত যেন ভারতের মাটিতেই দ্বিতীয় রাউন্ডে বিদায় হয়ে যায়, সেমিফাইনাল পর্যন্ত যেতে না পারে। সেই জন্য কত দোয়া, কত অভিশাপ, কত কিছু দিল। কিন্তু কথায় আছে, শকুনের দোয়ায় গরু মরে না। যার দক্ষতা আছে, যার যোগ্যতা আছে, সে যথার্থ কর্মসাধন করে সে তার লক্ষ্যে, তার গোলে, সে তার সফলতায় পৌঁছে যাবে। অবশেষে আমার সেই ভবিষ্যৎবাণী ঠিক হলো, ভারত বিশ্বকাপ নেবে বলেছিলাম, সেই বিশ্বকাপই নিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।